লোকেশন মাধবদী, ফুলতলা বাজার। রাত 2টা। ফুলতলা বাজারের বন্ধ দোকান। ফুলতলা বাজারে একটা পুরনো চায়ের দোকান আছে, নাম রহিম চা ঘর। 10 বছর আগে দোকানদার রহিম চাচা রাত 2টায় দোকান বন্ধ করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। লাশ আর পাওয়া যায় নাই। তারপর থেকে রাত 12টার পর ওই দোকানের টিনের চাল থেকে খটখট শব্দ আসে। লোকে বলে রহিম চাচা এখনও দোকান বন্ধ করে। ঘটনা: গত মাসে ইউনুস, সজীব আর ইমন 3 বন্ধু বাজারে মোবাইলের দোকানে কাজ করে রাত 1টা পর্যন্ত। সেদিন কারেন্ট নাই, তাই তাড়াতাড়ি বের হয়ে গেছে। হঠাৎ ইমন বলল, দোস্ত, প্রচণ্ড চা খাইতে ইচ্ছা করতেছে। সজীব দেখল, আরে, রহিম চা ঘরের টিনের শাটার অর্ধেক তোলা, ভেতরে লাইট জ্বলতেছে আর ধোঁয়া উঠতেছে। ইউনুস বলল, এই দোকান তো 10 বছর ধরে বন্ধ। সজীব বলল, আরে, কেউ নতুন করে খুলছে মনে হয়, চল চা খাই। 3 জন ভিতরে ঢুকল। ভিতরে একটা লোক, লুঙ্গি গেঞ্জি পরা, পিঠটা আমাদের দিকে, কেটলিতে চা বানাচ্ছে। লোকটা ঘুরে তাকাইল না, শুধু বলল, বসো, 3 কাপ চিনি ছাড়া চা দিচ্ছি। ইমন ফিসফিস করে বলল, চাচা, চিনি ছাড়া কেন? লোকটা এবার মুখ ঘুরাইল। ওর মুখ নাই, শুধু গলার মধ্যে একটা কাটা দাগ, আর দাগ দিয়ে টপ টপ করে কালো রক্ত পড়তেছে। সাথে সাথে দোকানের সব লাইট অফ, শুধু কেটলির সিটি বাজার শব্দ। সি। 3 বন্ধু দৌড়। পিছন থেকে আওয়াজ আসলো, চা খেয়ে বিল না দিয়ে যাস না, আমারও বিল বাকি আছে উপরওয়ালার কাছে। পরদিন সকালে লোকে দেখে ফুলতলা বাজারের মাঝে 3টা চায়ের কাপ, কাপের মধ্যে লাল চা না, রক্ত। এরপর থেকে কেউ রাত 12টার পর ফুলতলা বাজারে যায় না। আর মাঝে মাঝে রাত 2টায় শোনা যায় খট খট শাটার বন্ধ করার শব্দ। কেমন লাগলো? ভয় পাইছ? চাও কি এর পরের পর্ব? রহিম চাচা আসলে কি চায়, ওটা শোনাবো?